সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি পার্ট 1 এবং 2 দিয়ে তোমাদের সাজেশন দিয়েছি এবং পার্ট 3 এ তোমাদের সাজেশন দেব। আশা করি আমার সাজেশন যারা করো তারা অবশ্যই জানো যে আমি কিরকম পর্যন্ত কমন দিতে পারি বা নিয়মগুলো ধারাবাহিকভাবে তুলে দিতে পারি। ঠিক ওই আঙ্গিকে আমি আলোচনা করতেছি হলো পার্ট 3। পার্ট 10 এ তোমাদের সাধারণভাবে সাধারণ সমাকলনগুলো করবেন। সাধারণ সমাকলন, সাধারণ সমাকলন, সাধারণ সমাকলন, সাধারণ সমাকলন, সমাকলন, সাধারণ সমাকলন গুলো এইভাবে করবেন। 1 নাম্বার প্রশ্নটা হলো সমাকলন 3x ডিভাইডেড x - 1 dx। 10টা অঙ্ক দিচ্ছি, 10টা অঙ্ক করবেন। x - 3 দিলাম। 2 নম্বর প্রশ্নটা হলো x e to the power x ডিভাইডেড x e to the power x x plus 1 whole square, x plus 1 whole square dx। 3 নম্বর প্রশ্নটা হলো x log x x মনে তারান সাজেশনটা দেখে দেখে দিচ্ছি। এটা ভুল লিখলাম। 0 থেকে 10 2 e to the power -2x dx। 2x তারপরে 4 নম্বর প্রশ্নটা হলো log x log x ডিভাইডেড হলো x dx। এই অঙ্কটা থাকতে পারে এইভাবে ln x by x dx। 5 নম্বর প্রশ্নটা হলো ওয়ান থেকে 6 x ডিভাইডেড x স্কয়ার প্লাস 5 dx। এটি অঙ্ক দিলাম 5টা। পাঁচ নাম্বার 6 নম্বর অঙ্কটা হলো e to the power 1 plus log x by x dx। 7 নম্বর অঙ্কটা হলো এটা হলো x e to the power 2x dx। x স্কয়ার হবে x স্কয়ার e to the power 2x x। 8 নাম্বারটা হলো সমাকলন x স্কয়ার e to the power x dx। এই 8টা অঙ্ক সাধারণ নিয়মে করলে আশাবাদী যে 8টা অঙ্কের মধ্যে সাধারণ অঙ্ক পাবে। এই 8টার মধ্যে সাধারণ অঙ্ক পাবে। তাহলে সাধারণ নিয়ম শেষ। এখন হলো স্থিতিস্থাপকতার অঙ্ক। স্থিতিস্থাপকতার অঙ্ক, স্থিতিস্থাপকতার অঙ্ক। স্থিতিস্থাপকতার অঙ্ক দেখেন, 2টা অঙ্ক দেই, 2টা অঙ্ক করবেন। তাহলে QED ইকুয়াল -4 -4p
1 প্লাস পি বাই কিউ। আর পি এর মান কত, কিউ এর মান কত? পি এর মান হলো 2, কিউ এর মান 34, আর কিউ এর মান হলো 34 হলে চাহিদা অপেক্ষক নির্ণয় করো, হলে চাহিদা অপেক্ষক নির্ণয় করো, চাহিদা অপেক্ষক নির্ণয় করো। একইভাবে পিডি ইকুয়াল 5 মাইনাস 5p প্লাস 2p স্কয়ার ডিভাইডেড কত কিউ। পি এর মান হলো 10, পি এর মান 10, কিউ এর মান কত 100 হলে, 100 হলে চাহিদার অপেক্ষক নির্ণয় করো। 3 নম্বর প্রশ্নটা হলো, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। এই নিয়মে ইপি সমান -1 হলে -1 হলে চাহিদা অপেক্ষক তৈরি করো। এটার আঙ্গিকে ইপি সমান -বিটা হলে চাহিদা অপেক্ষক নির্ণয় করো। এটার আঙ্গিকে ইপি সমান -6p প্লাস 5p স্কয়ার বাই কত কিউ। পি এর মান কত? পি এর মান হলো 10, কিউ এর মান হলো 85 হলে স্থিতিশীলতা নির্ণয় করো। 5টা অঙ্ক স্থিতিশীলতা করলেই হবে। ঠিক আছে, আমি এই পর্যন্ত দিলাম হলো পার্ট 3। পার্ট 4 তোমাদের থাকবে হলো টিআর, টিসি, টিএফসি, টিভিসি, এগুলো অঙ্ক। তাহলে এগুলো দেখো, আমি পরবর্তীতে তোমাদের পার্ট 4 দিচ্ছি আর কি। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।